যে সংগঠনটা ভারতবর্ষের তিরঙ্গা পতাকা বিশ্বাস করতো না, তাদেরকে আমরা তিরঙ্গা পতাকা হাতে রাস্তায় নামাতে পেরেছি। এটা আমাদের জয়, পশ্চিমবঙ্গের ছাত্রদের জয়। যে আরএসএস ভারত বিরোধী সংগঠন, স্বাধীনতা বিরোধী সংগঠন, তারা পশ্চিমবঙ্গের মাটিতে ভারতের পতাকা নিয়ে নামতে পারলো। এটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের জয়, যে প্রাণ টেনে রাস্তায় নামালো পতাকা হাতে, যে তিরঙ্গা পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। এই ভারতে থাকতে গেলে তিরঙ্গা পতাকায় স্যালুট করতে হবে। এই ভারতে থাকতে গেলে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, এদের কথা বলতে হবে। শ্যামা পোকাকে নিয়ে লাফালাফি করলে হবে না, কারণ শ্যামা পোকা সেই লোক যে এই বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিল এবং ভিসি থাকাকালীন ব্রিটিশদের দালালি করত। এ জয় আমাদের গোটা দেশের ছাত্র সমাজের জয়ের পাশাপাশি যারা ছাত্র সমাজের এই আন্দোলনের পাশে ছিল তাদের সকলের জয়। এরপর কি পদক্ষেপ? এরপর পদক্ষেপ হচ্ছে এনটিএ নামক যে সংস্থা, যে সংস্থার জন্য এতগুলো পেপার লিকের ঘটনা ঘটেছে, সেই সংস্থাকে বাতিল করতে হবে। অন্য সরকারি কোনো সংস্থাকে দিয়ে পরীক্ষা করাতে হবে। দুই, যে জাতীয় শিক্ষানীতি, যার মধ্যে দিয়ে আমরা দেখেছি বারবার যে শিক্ষায় বেসরকারিকরণ, শিক্ষায় একটা ধর্মীয় বিভাজনের পরিবেশ, মৌলবাদী এক কায়দা শিক্ষায় সিলেবাসকে নিয়ে আসা, এই জাতীয় শিক্ষানীতি যে বিষয়গুলো আছে এগুলোকে বাতিল করতে হবে। এবং যারা যারা উস্কানিমূলক কথা বলেছে, যারা যারা এই আন্দোলনকে দমন করার নাম করে ছাত্র সমাজের উপর আক্রমণ করেছে, এই সকলের বিরুদ্ধে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এবং যারা আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, যারা আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় জড়িত হয়েছেন, যদিও অন্য রাজ্যে, দেশের অন্য প্রান্তে সরকার ঘোষণা করেছে যে তারা তাদের মামলা তুলে নেবে, আমাদের রাজ্যেও যারা এই কাজের সঙ্গে, যাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটেছে, যারা নির্দোষ, যারা পুলিশকে মারেনি, যারা মিডিয়াকে মারেনি, যাদের নাম পদবি ধরে প্রতিবাদ করে বলে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এই সবাইকে রেহাই দিতে হবে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্র আন্দোলনের নামে যে বিজেপি ভারতে বিশ্বাস করে। আমার তো মানে একটা জিনিস ভালো লাগলো দেখে, কালকে একটা জিনিস ভালো লেগেছে, যে অন্তত যে সংগঠনটা ভারতবর্ষের তিরঙ্গা পতাকা বিশ্বাস করতো না, তাদেরকে আমরা তিরঙ্গা পতাকা হাতে রাস্তায় নামাতে পেরেছি। এটা আমাদের জয়, পশ্চিমবঙ্গের ছাত্রদের জয়। যে আরএসএস ভারত বিরোধী সংগঠন, স্বাধীনতা বিরোধী সংগঠন, তারা পশ্চিমবঙ্গের মাটিতে ভারতের পতাকা নিয়ে নামতে পারলো। এটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের জয়, যে প্রাণ টেনে রাস্তায় নামালো পতাকা হাতে, যে তিরঙ্গা পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে। এই ভারতে থাকতে গেলে তিরঙ্গা পতাকায় স্যালুট করতে হবে। এই ভারতে থাকতে গেলে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, এদের কথা বলতে হবে। শ্যামা পোকাকে নিয়ে লাফালাফি করলে হবে না, কারণ শ্যামা পোকা সেই লোক যে এই বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিল এবং ভিসি থাকাকালীন ব্রিটিশদের দালালি করত। বিজেপি নেতা অনন্ত মহারাজ, তিনি তো স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজি অনন্ত মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই অনন্ত মহারাজ আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, যেই সুভাষচন্দ্র বোসের জন্য আজকে আমি এখানে রাস্তায় বসে আছি, তোমরা এখানে বসে আছো, আমরা এখানে আন্দোলন করতে পারছি। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল বলে আমরা ভারতবর্ষকে পেয়েছি। আর সেই সুভাষচন্দ্র বোসকে অপমান করবে ওই এমপি, ওর বিরুদ্ধে আমরা থানায় থানায় এফআইআর করবো। ওর বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা করা না হয়, তাহলে জনগণ যেভাবে বোঝার বুঝে নেবে। ওসব অনন্ত মহারাজ স্বরাজ, ওই রাজা রাজতন্ত্র এখানে চলবে না। এটা গণতান্ত্রিক দেশ, রাজা রানীর দেশ না, শ্রমিক কৃষকের দেশ। সেখানে যে সাংবাদিকদের নিন্দাজনক যারা সাংবাদিকদের আক্রমণ করেছে, তারা কেউ আমাদের সংগঠনের কেউ নয়। এক, দুই, তারা কেউ আন্দোলনের সঙ্গে থাকতে পারে না। আপনি আমাকে একটা লজিক দিন, আমি লজিক্যালি বলছি। আপনি আজকে এখানে এসছেন, আমার প্রোগ্রাম কভার করতে এসছেন, আমাদের প্রোগ্রাম। আমরা কি চাইবো? যে আপনারা আমাদের প্রোগ্রামগুলোকে দেখান, কভার করুন, আমরা কি বলতে চাইছি সেটা তুলে ধরুন। নিশ্চয়ই আমি আপনাকে মার খাওয়াবো না। আপনি যদি আপনাকে মার খাওয়াই, তাহলে আপনি আমার নামে বিরূপ প্রতিক্রিয়া লিখবেন, এতে আমার লস হবে, আমার সংগঠনের লস হবে। যারা সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেটা করতে গিয়ে যারা এর সঙ্গে যুক্ত নয়, যারা পদবী তাদের হয়তো খান বা মোহাম্মদ, যাদের সঙ্গে একটা ইসলাম বা অন্য সংখ্যালঘু ধর্ম জড়িয়ে রয়েছে, তাদের বেছে বেছে অ্যারেস্ট করা, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া, এটা আমরা সমর্থন করি না। এমনকি এটা যদি অন্য কোনো লোকের সঙ্গে হয়ে থাকতো যে নির্দোষ, আমি তার বিরুদ্ধেও বলতাম। সাংবাদিক বন্ধুরা, তাদের সাথে আমাদের এক বিন্দু বিরোধ নেই। আমাদের লড়াইটা সংবাদ মাধ্যমের উপরে মালিকদের সাথে, যেই মালিকরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, যেই মালিকরা বিজেপির নেতাদের কথায় সকালবেলা তারা ফোন করে বলে দেয় আজকে এই খবরটা চালিয়ে দেবে, আজকে সেই খবরটা চালিয়ে দেবে। সেই বিজেপির নেতাদের কথায় যারা চলে, সেই সংবাদপত্রের মালিকদের বিরুদ্ধে আমরা লড়াই। এই তোমরা সংবাদ
ছাত্রদের কর্মীরা, তোমরা যখন বিনা নোটিশে তোমাদের কাজ চলে যায়, তোমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, সোশ্যাল সিকিউরিটি নেই, সেই দাবি নিয়েও আমরা কথা বলছি। আমাদের সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, আমরা যেমন ছাত্র সংগঠন করি, আমাদের যেমন শ্রমিক সংগঠন আছে, সিআইটিউ বা আরো অন্যান্য যে সংগঠনগুলো আছে, তারাই দাবি তুলেছে যে সাংবাদিক যারা, তারাও কিন্তু শ্রমিক, তারাও কিন্তু কর্মী, তাদেরকে হেনস্থা, তাদের মালিকের দ্বারা তারা অত্যাচারিত হচ্ছে, এর বিরুদ্ধে আমরা পথে ছিলাম, আছি, থাকবো। সাংবাদিক হেনস্থার ক্ষেত্রে যারা যারা হেনস্থার সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত, তাদেরকে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু যারা সাংবাদিক হেনস্থায় যুক্ত নয়, একটা ছেলেকে দেখলাম, সে বোতল করাচ্ছিল, একটি ছেলে, সালমান নামের ছেলে, সে যে সংগঠনই করুক, সে যে দলই করুক, তার সঙ্গে আমার বিরোধ আছে, তার রাজনীতির সঙ্গে আমার হাজার কোনো বিরোধ আছে, কিন্তু সেই ছেলেটিকে আমি একবারও দেখিনি, না এখনো অব্দি ফুটেজ দেখাতে পারিনি যে সে পুলিশকে মারছে বা সংবাদ মাধ্যমকে মারছে। তাহলে সেই ছেলেটিকে অ্যারেস্ট কেন করা হলো? তার কারণ হচ্ছে এই ছেলেটি প্রতিবাদী, সেই ছেলেটি আসলে প্রতিবাদের আগুন জ্বালতে পারে, সেই ছেলেটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। মুখ্যমন্ত্রী বলতে চেয়েছে যারা নাকি সন্তোষী মা ঠাকুরের পুজো করে, সন্তোষী মা পুজো হয় জানেন তো আপনার নিশ্চয়ই, শুক্রবার দিন পুজো হয়, তার বিরুদ্ধে বোধহয় মুখ্যমন্ত্রী বলেছে। এক তো নিশ্চিতভাবে মুসলিম সম্প্রদায়কে বলার চেষ্টা করেছে, এর সঙ্গে যারা সন্তোষী মা ঠাকুরের পুজো করে তার বিরুদ্ধে বলেছে। এই মুখ্যমন্ত্রী আপামর হবে বুঝতে পারেনি যে সেম সাইড গোল হয়ে গেছে। বুঝতে হবে তো, একটা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলতে পারে শুক্রবারই, বৃহস্পতিবারই, বুধবারই, মঙ্গলবারই, শনিবারই, বলা যায় কখনো? যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এখন ঘটনাচক্রে রক্ষকই ভক্ষক, যিনি পুলিশ মন্ত্রী তিনি নাকি এখন এর কথা বলছে। আমি বলবো, প্রশাসনের কাছে বলবো, মুখ্যমন্ত্রী আইনের বিরুদ্ধে নয়, মুখ্যমন্ত্রী ক্ষমা চান, এ কথা উনি বলেছেন। ওনার কাছে প্রমাণ আছে যে কোন বাড়ির লোক এসেছিল? ওনার কাছে প্রমাণ আছে যে কোন বাড়ির লোকের সঙ্গে যুক্ত? আসলে সাম্প্রদায়িক একটা পরিবেশ তৈরি করতে চান এই বিজেপি, আরএসএস, এবং এদের কাছে দেখছেন না, আপনি ভাবুন না, আপনারা তো 2011 দেখেছেন, আপনারা 2011 পরে 2000 এই সাল দেখছেন, বা তার আগেও যারা দেখেছেন আপনাদের সময়, আপনাদের পূর্ববর্তী যারা সংবাদ মাধ্যমে কাজ করতো, 77 সালের পরে ক্ষমতায় চেঞ্জ হয়েছিল, 2.5 মাসের মধ্যে একটা সরকারের জনপ্রিয়তা এত খারাপ হয়ে যেতে পারে যে লাখ লাখ মানুষ মিছিল করছে। তার মানে সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গেছে। মানুষ বুঝেছে খাল কেটে কুমির এনেছে, চোর তাড়াতে ডাকাত নিয়ে এসছে, মানুষ বুঝে গেছে। তাই জন্য আজকে মানুষ রাস্তায় নেমেছে।